আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। আজকে আমরা নাউনের একটা ফর্ম নিয়ে মোটামুটি একটু বিস্তারিত আলোচনা করব। সেটা হলো পার্টিসিপল। নাউনের একটা প্যাটার্ন, সেটা হলো পার্টিসিপল। পার্টিসিপল কেমন? পার্টিসিপল কখনো ভার্ব প্লাস আইএনজি, কখনো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, কখনো ভার্ব হ্যাভি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই প্যাটার্নে কাজ করে। এই প্যাটার্নে আমরা দেখব। তবে এগুলো বেশিরভাগই অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, এটা একটু ডেকোরেটিভ হতে কাজ করবে। আমরা আজকে জেনে নেব। তাহলে আগে জানবো পার্টিসিপল কত প্রকার। পার্টিসিপল 3 প্রকার। নাম্বার 1 প্রেজেন্ট পার্টিসিপল, নাম্বার 2 পাস্ট পার্টিসিপল, নাম্বার 3 পারফেক্ট পার্টিসিপল। এই 3 প্রকার পার্টিসিপল নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রেজেন্ট পার্টিসিপল কেমন আমি গত ক্লাসে দেখিয়েছিলাম। এটা ভার্ব প্লাস আইএনজি এবং এটা কাজ করে কিসের? এটা কাজ করে নাউনের কাজ করে। এটা কিসের কাজ করে? নাউনের কাজ করে। প্রেজেন্ট পার্টিসিপল, সরি আমি ভুল বলেছি, এটা কাজ করে অ্যাডজেক্টিভের কাজ করে। এটার প্যাটার্নটা হলো ভার্ব প্লাস আইএনজি, কাজ করে অ্যাডজেক্টিভের। এখন আমরা এক্সাম্পল দিয়ে আমরা জানবো কিভাবে এটা অ্যাডজেক্টিভের কাজ করে। যেমন আমি লিখলাম এরকম, আই লাইক স্মাইলিং বেবি। আই লাইক স্মাইলিং বেবি। এখন এইটা হলো সাবজেক্ট, এটা হলো ভার্ব, এটা হলো অবজেক্ট, পুরাটাই অবজেক্ট। তাহলে এটা ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করেছে, তার মানে এটা নাউন। আর এখানে আমি বলেছি আই লাইক বেবি, আমি একটা বেবিকে লাইক করি। বেবিটা কেমন? স্মাইলিং। আমি সেই ধরনের বেবিকে লাইক করি, একটা বেবি বলি না, আমি জেনারেলি বলছি, আমি সেই ধরনের বেবিকে লাইক করি যারা স্মাইলিং। তাহলে স্মাইলিং বেবিকে আমি লাইক করি। তাহলে এটা এই যে স্মাইলিং, এখানে এটা ছিল, এটা কি কেমন ছিল? এটা ছিল স্মাইল। স্মাইল স্মাইল ভার্ব থেকে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে স্মাইলিং হয়েছে। তার মানে এটা দেখতে ভার্বের মতো, কিন্তু ভার্বের কাজ করে না। কিসের কাজ করলো? এই যে বেবি, এই যে নাউনটা, নাউনের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করলো। নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য যে ওয়ার্ড দান করে তাকে কি বলে? তাকে অ্যাডজেক্টিভ বলে। তাহলে এটা অ্যাডজেক্টিভের কাজ করেছে। তা সেজন্য এই পার্টিসিপলটা হলো কি? অ্যাডজেক্টিভ কাজ করেছে অ্যাডজেক্টিভ হিসাবে। এটা হলো একটা নাউন এবং এটা কোন পার্টিসিপল? এটা প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এগুলি একটু ক্লিন আপ করি, না হয় আমরা পরবর্তীগুলো বুঝতে সমস্যা হবে। অনেক হিজিচিবি হয়ে গেছে জায়গাটা। এখন আমরা শিখব আরেকটা পার্টিসিপল, আরেকটা ভাগ নিয়ে, আরেকটা ভাগ, দ্বিতীয় ভাগটা হলো পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপলের প্যাটার্ন কেমন? এটা হলো ভার্ব 3, যেটাকে তোমরা ভার্ব 3 বলো, অথবা আমরা বলতে পারি কি পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে? তাহলে এটা কিভাবে কাজ করে ইয়েতে, সেন্টেন্সে? এইটাও অ্যাডজেক্টিভের কাজ করবে। আমরা এখন পাস্ট পার্টিসিপল ফর্মটা কিভাবে, পাস্ট পার্টিসিপল ফর্ম, নাউনের পাস্ট পার্টিসিপল ফর্ম কিভাবে সেন্টেন্সে কাজ করে সেটা আমরা এখন শিখব। যেমন আমি লিখলাম হি বট some rotten fishes. সে কিছু রটেন ফিশেস কিনলো। রটেন মানে কি? পচা, পচা মাছ কিনলো। এটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে সে পচা মাছ কিনলো। মাছগুলো কেমন? সে মাছ কিনলো, মাছগুলো কি মাছ? রটেন ফিশ। তাহলে ফিশেস ছিল নাউন,
নাউনের আগে বসছে, নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে, তাই এটা হলো অ্যাডজেক্টিভ। তাহলে এটা অ্যাডজেক্টিভের কাজ করেছে। যেহেতু এটা প্যাটার্নটা পাস্ট পার্টিসিপল ফর্ম, সেই জন্য এটাকে আমরা বলবো কি পার্টিসিপল। কি পার্টিসিপল বলবো? পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এই পাস্ট পার্টিসিপল ফর্মটা অ্যাডজেক্টিভের কাজ করে নাউন বা নাউনের আগে বসে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, এবং এটা পাস্ট পার্টিসিপল ফর্মে আছে বলে এটা হলো পাস্ট পার্টিসিপল। ওকে, তারপরে আমরা আরেকটা জানবো, প্যাটার্ন সম্পর্কে আলোচনা করব, সেটা হলো পারফেক্ট পার্টিসিপল। তাহলে পারফেক্ট পার্টিসিপল প্যাটার্নটা কেমন? পারফেক্ট পার্টিসিপল প্যাটার্নটা হলো হ্যাভিং প্লাস B3। হ্যাভিং প্লাস B3 তখন হলো পারফেক্ট পার্টিসিপল। হ্যাভিং প্লাস B3 এই প্যাটার্নটা কখনো আগের প্যাটার্নগুলোর মতো কাজ করে না। আগের প্যাটার্নগুলো সরাসরি একটা ওয়ার্ড হিসেবে কাজ করত, একটা নাউনের একটা সিঙ্গেল ওয়ার্ড হিসাবে কাজ করতো, সিঙ্গেল কমপ্লিমেন্ট হিসাবে কাজ করতো। যেমন এটা এখানে ছিল প্রেজেন্ট পার্টিসিপল ছিল স্মাইলিং বয়, এখানে বললাম রোটেন ফিশেস, তাহলে বা রোটেন ফিশ, তখন হলো এটা কি রোটেন একটা শব্দ, স্মাইলিং বলে একটা শব্দ, কিন্তু এইখানে শব্দই দুইটা, হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে দুইটা শব্দ, তাহলে এটা ফ্রেজ হিসাবে কাজ করে। একের অধিক ওয়ার্ড হলে এটা ফ্রেজ হয়ে যায়। তাহলে ফ্রেজ কখনো নাউন হিসেবে কাজ করে, কখনো অ্যাডজেক্টিভ, কখনো অ্যাডভার্ব, এইভাবে কাজ করে। ওকে, আমরা জানি ফ্রেজ প্রধানত তিন প্রকার: নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, ভার্ব ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। হ্যাঁ, 4 প্রকার অ্যাডভার্বিয়াল ফ্রেজ আছে। তারপরে আরও আছে প্রেপোজিশনাল ফ্রেজ আছে, কনজাংশনাল ফ্রেজ আছে, ফ্রেজের অনেকগুলো ভাগ আছে। তাহলে এই পারফেক্ট পার্টিসিপলটা বিশেষ করে নাউন ফ্রেজ হিসাবে কাজ করবে, কারণ এটা ভার্বের সাবজেক্ট হিসাবে অথবা যে মেইন প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট হিসাবে কাজ করবে, সেই জন্য এটা নাউন ফ্রেজ হিসাবে কাজ করবে। তাহলে আমরা এটা নাউন ফ্রেজ বলতে পারি, নাউন হিসাবে কাজ করে বলতে পারি। তাহলে পারফেক্ট পার্টিসিপলটা এটা ফ্রেজ আকারে ব্যবহৃত হলেও এটা কী হিসাবে কাজ করে? এটা নাউন হিসাবে কাজ করে। আমরা যদি এখন এক্সাম্পল এক্সাম্পল দিয়ে আমরা বুঝতে চাই তাহলে আমরা বুঝবো যে এরকম, যে আমি বলছি এটা হ্যাভিং প্লাস পারফেক্ট পার্টিসিপল হবে। তাহলে হ্যাভিং, আগে হ্যাভিং বসবে, হ্যাভিং ডান দ্য ডিউটি, অথবা ওয়ার্ক, হ্যাভিং ডান দ্য ওয়ার্ক, শি left the office. হ্যাভিং ডান, এই যে হ্যাভিং ডান, এটা হলো পারফেক্ট পার্টিসিপল। হ্যাভিং ডান দ্য ওয়ার্কের আগে বসছে কাজটি শেষ করে সে অফিস ত্যাগ করলো। এটা এই ওয়ার্ক সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে যদিও, কিন্তু এটা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করেনি, দোষ গুণ অবস্থা পরিমাণ পরিমাপ বোঝায়নি। এটা হচ্ছে তার কাজটি করা অবস্থায় রেখে সে গিয়েছে। যদিও অবস্থা বর্ণনা করেছে, তবুও এটাকে আমরা নাউন হিসাবে ধরতে পারি, নাউন কমপ্লিমেন্ট হিসাবে ধরতে পারি। এবং এটা হচ্ছে এই যে ভার্বের পুরাটা ফ্রেজ হিসাবে কাজ করে। এটার আলাদা কোনো, এই ওয়ার্ডটার আলাদা কোনো কমপ্লিমেন্ট না, এটা পুরাটাই একটা ফ্রেজ, এবং এই ফ্রেজটা এই ক্লজটার কি অংশ হিসাবে ব্যবহৃত হয়েছে? নাউন হিসাবে ব্যবহৃত হয়েছে। এইটা হচ্ছে এই ভার্বেরই একটা কমপ্লিমেন্ট। সে অফিস ত্যাগ করলো, কাজটি করে, তার মানে এই ভার্বের একটা কমপ্লিমেন্ট হতে পারে। সেটা কি কমপ্লিমেন্ট? নাউন ফ্রেজ হিসাবে কাজ করেছে, এবং এটা ভার্বের একটা কমপ্লিমেন্ট, ভার্বের সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। এখানে একটা সাবজেক্ট আছে, ভার্বের সরাসরি একটা সাবজেক্ট আছে, আর এইটা হলো একটা ফ্রেজ, এটা অতিরিক্ত কথা। তারই এই যে সে অফিস ত্যাগ করেছে, কিভাবে? হ্যাভিং ডান দ্য ওয়ার্ক। এটা আমরা অবজেক্ট শেষেও ব্যবহার করতে পারতাম, এটা পিছনে ব্যবহার করতে পারতাম। এখানে শি লেফট দ্য অফিস হ্যাভিং ডান দ্য ওয়ার্ক, তখন এটা অবজেক্ট হতো। এখানে যখন আগে বসছে সেইটা ভার্বেরই কমপ্লিমেন্ট,
ভার্বের কমপ্লিমেন্ট হওয়াতে এটা কি, এটা নাউন হিসাবে ব্যবহৃত হয়েছে। কি নাউন? এটা যেহেতু গুচ্ছ, কতগুলো শব্দগুচ্ছ, সেহেতু এটা হলো নাউন ফ্রেজ হিসেবে ব্যবহৃত হয়েছে। ওকে, তাহলে আমরা জানলাম ভার্বালের 3টা রূপ জেনেছিলাম। একটা হলো জেরান্ড, আরেকটা ছিল ইনফিনিটিভ, আরেকটা হলো পার্টিসিপল। আজকে পার্টিসিপল আলোচনা করলাম। পার্টিসিপল সম্পর্কে আমরা জেনেছিলাম পার্টিসিপল 3 প্রকার। একটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, আরেকটা হলো নাম্বার 2 হলো প্রেজেন্ট পার্টিসিপল, নাম্বার 2 পাস্ট পার্টিসিপল, নাম্বার 3 পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল সম্পর্কে আমাদের ধারণা ক্লিয়ার, প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল সম্পর্কে ধারণা ক্লিয়ার, প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কে ধারণা ক্লিয়ার। তাহলে পরবর্তী ক্লাসে আমরা জানব এগুলো আরও একটু উন্নত তর হিসাবে, বা আমরা কিভাবে আমরা এগুলো সেন্টেন্সে ব্যবহার করা যায়, এবং সে সেন্টেন্সে আমরা কীভাবে সেন্টেন্স থেকে আমরা কীভাবে পিক আপ করবো পার্টিসিপলগুলো, কোনগুলো পার্টিসিপল, এবং এটা দেখলেই বুঝবো এটা প্রেজেন্ট পার্টিসিপল, এটা পাস্ট পার্টিসিপল, এটা পারফেক্ট পার্টিসিপল। এবং আমরা যখন সেন্টেন্স লিখব, আমরা যখন একটা প্যারাগ্রাফ লিখব, কোনো একটা রাইটিং স্কিল নিয়ে আমরা কাজ করব, তখন আমরা এই যে প্রেজেন্ট পার্টিসিপলটা কীভাবে আমাদের লেখনীতে অ্যাপ্লাই করব, সেটাও আমরা এখান থেকে জেনে আমরা সেখানে অ্যাপ্লাই করতে পারবো। ওকে, সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।